নমস্কার, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। দেখো আমিও ভালো আছি। আজ আবার একটা নতুন সকাল নয় দুপুর নিয়ে এসেছি। এখন তো বুঝতেই পারছো, তোমরা জানো আমার ছেলে এসেছে, তাই এখন আর সকাল সকাল আসবো না, এখন বিকাল বিকাল দুপুরে। তাই আমি দুপুরবেলায় চলে এসেছি। এখন আমরা যাব একটু বাজারে, তাই স্কিপ না করে দেখতে থাকো আজ বাজারে গিয়ে কি কি করি। অনেক দিন পর ছেলের সাথে বাজারে বেরোচ্ছি। আহা, জমিয়ে ঘুরবো। আর ওই যে গড়িয়াহাটের চা, সেটা তো ফেমাস, এই মাঝেটাই বেশি দাঁড়িয়ে খেতেই হবে, ওটা না খেলে মন পোষাবে না। তাই স্কিপ না করে চলো আমাদের সাথে, চলো নিয়ে যাই গড়িয়াহাটে। হ্যাঁ, রেডি হলাম। দরজাটা এত জোরে বন্ধ করিস না, তোর হাতটা কি শক্ত রে। না রেডি, চল চলো। জুতো পর, আমারও জুতোগুলো বের করতে হবে। আমারও দুটো পিঙ্ক জুতো আছে, বের করে দে তো। দেখো আমার ছেলে কত ভালো, দেখেছো? এই যে ওটাও ভালো নেই, জুতো বের করে দিল, দেখো কি অবস্থা। খুব খারাপ ছেলে আমি। না রে, এরকম বলতে নেই, খারাপ ছেলে কেন হবে? সব ছেলেরাই ভালো হয়, বুঝতে পারলি? তুই খুব ভালো ছেলে রে, অন্যদিকে ভালো। মাকে যখন একটু একটু বকিস তখন খারাপ ছেলে, বাকি তুই খুব ভালো ছেলে। চল চল তাড়াতাড়ি। সব সময় আমি যাই আমার স্বামীর সাথে, আজকে আমি ছেলের সাথে যাচ্ছি। দেখো আমরা বেরিয়ে গেছি এবং গড়িয়াহাটের বাস পেয়েও গেছি। বারাসাত বি গার্ডেন বাসে উঠেও পড়েছি। এই বাসটায় গেলে এত দ্রুত গতিতে যায়, আর এই রকম যদি দৃশ্য থাকে দেখতে, কী যে মনটা খুশি হয়। আর তার সাথে যদি আজকের মতো গরমটা না থেকে যদি একটু মেঘলা ওয়েদার আর হাওয়া থাকতো, আহা হা, কী যে ভালো লাগতো, মন একদম ভরে যেত তাদের। কিন্তু গরমটা আছে, তবুও মনের খুশি হচ্ছে। অনেক দিন পর ছেলেকে নিয়ে বাইরে বেরিয়েছি। তোমরা জানো 1 সপ্তাহ আগে আমার ছেলে এসেছে এবং তাকে নিয়ে গড়িয়াহাটে যাচ্ছি। এই যে জায়গাটা দেখছো, এটা ভিআইপি বাজার। এখানে আমি 3 বছর ছিলাম। এখানের প্রতি কী যে একটা মনের টান আমি জানি না। এই জায়গাটায় আসলেই ফোন বেরিয়ে যায় ভিডিও নিতে এবং মনটা খুশি হয়ে যায়, মনে হয় আবার ফিরে চলে আসি। সেটা কি আর সম্ভব? দেখো আমরা দেখতে দেখতে গড়িয়াহাট এসে পৌঁছেই গেছি। আর যে দোকানে আমরা আসি, এটা হচ্ছে সেই বাপিদার দোকান। এই দোকানের সাথে আজকে আমাদের 11-12 বছরের সম্পর্ক, এবং আসার পর থেকে এই দোকানেই সব কিছুই তৈরি করি। তাই এনার দোকান না আসলে মনটা ভালো লাগে না। আমাদের একটা ঘরোয়া সম্পর্ক হয়ে গেছে এনাদের সাথে। তো দেখো কত ভালো লাগছে না দেখতে, অনেক খুশি থাকি এখানটায় আসলে। এখানে আসার মেন উদ্দেশ্য, আমার 2টো ব্লাউজ করতে দেওয়া ছিল আজকে 1-1.5 মাস আগে, আর ছেলের একটা প্যান্ট কাটানোর জন্য এসেছি। তাই দাদা চলে গেছেন জল নিতে, আসুক, তার সাথে একটু গল্প টল্প করবো। সেও প্যান্টটা সেলাই করে দেবে, তারপর ব্লাউজগুলি নিয়ে আমরা ফেরত যাব। তো চলো বাপিদার কাছেই দেখাই তোমাদের। শরীরটা ভালো নেই, কিছু রান্নাবান্না করলাম, টুকটাক কাজ থাকে, সেগুলো করে করে বেরোতে বেরোতে মাথা সারাটা হয়ে যায়। পাশের বাড়িতে বাচ্চা আছে, সে আমাকে এত ভালোবাসে, ওর সঙ্গে আমার আধা ঘন্টা চলে যায়, আমার ঘোড়া ঢুকলো করে বেরোতে যায় না। এটা এক সমস্যা। আর খালি আমার কাছে আসবে, আমার মা বলে যায়, আমার নিজের সাথে তো থাকতে চায় না। আমার বাড়ি তো কাছে, আমি পুরো 7 দিন কাজ করি না, একদিন ছুটি নেই, বাচ্চা এই ছেলে কোথায় আছে এখন? ছেলে আগে আসতে তো 25 তারিখে? 25 তারিখে না, আমাদের 1 তারিখ। না, আমাদের ভোটটা তো 1 তারিখ, আসছে কবে? এই আগের দিন আগে আচ্ছা আচ্ছা। আমরা ছেলে আসাম। দেখো এখানের কাজ আমাদের শেষ, তাই দাদাকে টাটা করে আমরা বেরিয়ে গেলাম অন্য দোকানে। দেখো গড়িয়াহাটে কত সুন্দর সুন্দর দোকান আছে, আর একটা দোকানে ঢুকে গেলে অনেক কিছু জিনিস পাওয়া যায়। তাই কোনটা নেব কোনটা না সেটাই কনফিউজ থাকি দোকানে ঢুকলে। এটা হচ্ছে গড়িয়ামাথার 4 মাথার মোড়ের যে শপিং কমপ্লেক্স, সেখানেই কিন্তু আমরা আসি। সব কিছু পাওয়া যায়, এভরিথিং যা নেবে সেটাই। খাচ্ছি আমরা কতদিন পরে ছেলের সাথে। তো আমরা নুনতা বিস্কিট দিয়ে চা খাচ্ছি তো। হ্যাঁ,
কি ফিল হলো একদিন পর? ভালোই লাগছে আমার। তো দেখো চায়ের দোকানের কাছেই কি এটা, এটা আমার ফেভারিট সেকশন দোকান, দেখেছো কত ফুলদানি। দেখো এই যে চায়ের দোকানটা, তা আমি সেটাও ছাড়লাম না, চা খেতে খেতে ভিডিওটা নিয়েই ফেলি। তো দেখো দেখতে খুবই ভালো লাগলো। হ্যাঁ, গড়িয়াহাটে কিনে এটা বইয়ের দোকান, পঞ্জিকার থেকে শুরু করে সব পাবে। এই দেখো কত তালা চাবি, তাই না? দেখতে দেখতে যাও, তোমার মন ভরে যাবে। এই গড়িয়াহাটের মোড়ে আসলে কিভাবে সময় 1 ঘন্টা 1.5 ঘন্টা কেটে যায় দেখতে দেখতে আমি নিজেও তোমাদের বলে বোঝাতে পারবো না। তো দেখো এটা চলে এসেছি তোমাদের মতো একটা সেকশন, কত ধরনের কানের। তোমাদের কারোর লাগবে কি? তাহলে আমাকে বলে দিও, আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো এখান থেকে কিনে। তোমরা অনলাইনে পেয়ে যাবে যদি তোমাদের লাগে। কার কোন কানেরটা পছন্দ আমাকে কমেন্টসে লিখো। তো দেখো এটা হচ্ছে সেই গড়িয়াহাট চৌমাথার মোড়। এখানটায় এসেই আমরা বাস থেকে নামি এবং বাসে উঠি বা ট্যাক্সি ধরি, যাই করি এই জায়গাটাতেই। এই জায়গাটাকে তোমাকে আসতেই হবে। তো দেখো কত ভালো লাগছে। এই গড়িয়াহাটে এসে একটা মনের খুশি পায়, এবং ছেলের সাথে আজ 1.5 বছর পর বেরিয়েছি, সেটা তো আরও মনের খুশি। যাই হোক, দেখতে দেখতে অনেক কিছু শপিং করলাম, ঘুরলাম ফিরলাম, চা খেলাম, বিস্কিট খেলাম। এইবারে আমাদের বাড়ি যাওয়ার পালা। তো চলো তোমরা আমার সাথে আবার সেই শর্ট লেকে ফিরে যাই। যেতে তো ইচ্ছা করে না। সাউথ কলকাতায় আসলে মনে হয় আহা, এখানেই যেন কিছু একটা ঘর নিয়ে বা ফ্ল্যাট নিয়ে, ছোট্ট ঘর হলেও চলবে, আমি বসে পড়ি এই জায়গাটায়। তাহলে ডেইলি এই বাজারে বেরোতে পারবো, আর টুকটুক ঘুরবো, দেখবো। তো দেখো আমি চলে এসেছি রাস্তায়, কত সুন্দর লাগছে এটা কলকাতার রাস্তা। দেখো নিট অ্যান্ড ক্লিন, কত ভালো লাগছে দেখতে দেখতে। সল্টলেক সেক্টর 2-তে ঢুকেই গেলাম। এই যে আমরি হসপিটালের সামনে চলে এসেছি আমরা। তো দেখো দেখতে ভালো লাগছে না? একদম বাড়ির কাছে ঢুকে যাই। সত্যি বাড়ি আসতে পারলে সবার ভাল লাগে, কিন্তু আমার জানি না সাউথ কলকাতা ছেড়ে কেন ভাল লাগে না। আগে ফিল হতো যে আমার নিজের জায়গা এই দিকটা, কিন্তু এখন মনে হয় ওটাই যেন আমার নিজের জায়গা। কেউ নেই তো এখানে নিজের লোক বলতে, যার জন্য একদম মন চাই না যে সল্টলেকের দিকে যাই। সাউথ কলকাতায় আমার অনেক রিলেটিভ থাকে গো, তার জন্য মনটা টানে বেশি। তো দেখো কত সুন্দর জায়গাটা, কি ভালো লাগছে বলো। আহা হা, ওয়াও, একদম যাকে বলো মন ভরে যায় গো এখানে আসলে। দেখতে দেখতে আমরা চলে আসলাম, অনেক দূর আগিয়ে গেছি। বাড়ির দিকে যত আগাচ্ছি তত মনটা খারাপ হচ্ছে যে বাজার ছেড়ে চলে এলাম, শপিং করতে করতে বাড়ি চলে এলাম। যাই হোক, বাড়ির খুশি তো আলাদাই। চলো বাড়িতেই নিয়ে যাই তোমাদের। চলো, আমরা বাড়ির কাছে এসেই গেছি, এবং কি ভালো না লাগছে দেখতে। সেই যে কলকাতা, কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা, সেই কলকাতা এটা। তার মানে কতটা মন ভরলো বলো দেখে। স্ট্যাচুগুলো দেখতে কত ভালো লাগছে না? কোথাও দেখছি মহাত্মা গান্ধীর, কোথাও দেখছি নেতাজি সুভাষচন্দ্রের, সেগুলোও কিন্তু দেখার মতো, তাই তো? তাই তোমরা যে কলকাতা না দেখেছো, ঝটপট চলে এসো কলকাতা দেখার জন্য। আর এইভাবে তোমরা ঘুরো, একটা বাসে উঠে গেলেই কিন্তু ঘুরতে পারবে পুরো কলকাতাটায়। তাই কলকাতাকে ভুলো না, কলকাতাকে ভালোবাসো, এবং ভালোবেসে তোমরাও নিজের জায়গাকে নিজের সুন্দরভাবে বানিয়ে রেখো। তো দেখো কত সুন্দর জায়গাগুলি, আর সবুজে ভরা। যেই টুকটাক একটু বৃষ্টি শুরু হয়, আর ঘাস পাত সব যেন একদম উপড়ে ওঠে, হেসে খেলে উঠে যায়। যে কি খুশি না তারাও, একটু বৃষ্টির জল পেলেই তারাও কিন্তু খুশি হয়ে যায়। কোথাও কোথাও দেখছি লাল লাল ফুল ফুটে আছে। এই যে আমাদের কত সুন্দর স্ট্যাচুটা, এটা কার স্ট্যাচু তোমরা কমেন্টসে লিখতে ভুলো না কিন্তু। এটা আমি চাই তোমরা লিখো এই কমেন্টসটা দেখে যে এটা কার স্ট্যাচু। তো দেখো কতগুলো আমরা আয়ারল্যান্ড পেরোলাম, দেখেছো কত ভালো লাগলো। দেখতে দেখতে বাড়ির কাছে এসেই গেছি। তো আজকের মতো এখানেই আমি ব্লগটা শেষ করছি। তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো, এবং শান্তিতে থেকো। আজকের এই ব্লগটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর আমার সাথে এইভাবে জুড়ে থেকো, আনন্দে থেকো, আমাকেও লাইক কমেন্টস দিয়ে ভালো রেখো। আজকের মতন রাখি, টাটা বাই বাই, টেক কেয়ার। দেখো ডরু, তোমার জন্য মামার মনটা খারাপ করছে, কিন্তু তুমি ভালো থেকো। এই দাদু ভাই, টাটা বাই বাই, ভালো থেকো, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ।